আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটা জিনিস শেয়ার করি দেখেন। এইখানে সবসময় আমি আমার ঘরের যত সবজির খোসা আছে সেগুলো আমি এখানে ফেলি। সার হিসাবে এখানে সার তৈরি হয়। ঠিক তার পাশেই নিজের থেকে দেখেন কত সুন্দর তরতাজা একদম ডাঁটা শাক হয়ে আছে। এই ডাঁটা কিন্তু খাওয়া যাবে। অনেক মজা, নরম হয়, খুবই মজার। আরেকটা জিনিস শেয়ার করি। দেখতে পাচ্ছেন? বেগুন গাছ ভর্তি বেগুন। ছোট ছোট কিন্তু অনেক বেগুন ধরেছে। আমি হয়তো বা ঠিকভাবে দেখাতে পারছি না। প্রত্যেকটা ডালে ডালে কিন্তু বেগুন ধরে আছে। এমন গাছগুলো দেখতেও কিন্তু অনেক ভালো লাগে, তাই না? এই দেখেন, এখনো বড় হয়নি, ছোট ছোট আছে। আর এই ড্রামটার মধ্যে আমি পাট শাক লাগিয়েছিলাম। তো পাট শাক হয়েছে, তার সাথে সাথে আবার মিষ্টি কুমড়া গাছও হয়েছে। ওই যে তরকারির যত খোসা থাকে, বাড়তি জিনিসটা থাকে, সেটা ফেলেছিলাম এই ড্রামের মধ্যে। হয়তো তার থেকে কোনো একটা বীজ থেকে এই গাছটা হয়েছে। আর পাট শাক হয়েছে খুবই কম, কিন্তু অন্যদিকে আপনার ভাইও লাগিয়েছিল, সেখানে অনেক পাট শাক হয়েছে ওই পুকুরের ওই সাইডটায়, কিন্তু এখানে এখন যেতে পারবো না। আর এই তো এইখানে আমি ডাঁটা শাক লাগিয়েছিলাম, বেশ কিন্তু কয়েকটা ভালোই ডাঁটা শাক হয়েছে, তার সাথে আবার পাট শাকও হয়েছে। এগুলো একদম ছোট ছোট থাকতে খেতে কিন্তু অনেক বেশি মজার। আর আমার ছাদে কি ফুল ফুটেছে দেখেন, গাছ ভর্তি ফুল। কত সুন্দর যে এর ঘ্রাণ, অনেক সুন্দর ঘ্রাণ। কে বলতে পারবেন এই ফুলের নামটা কি বলেন তো? খুবই ঘ্রাণ। গরু নিয়ে যাচ্ছে। এই সময়টাতে প্রায় প্রায় এরকম দেখা যাবে। এটা আসলে অনেক ভালো লাগে দেখতে। এইটা আমার মরিচ গাছের অবস্থা। মরিচ হয়েছিল, ছাদে আসা হয়নি, পেকে লাল টুকটুকি হয়ে আছে। আর মাটিটাও শুকিয়ে গেছে, আজ পানি দিতে হবে গাছে। ছাদে আমি যখনই আসি একটু পানি দিয়ে যাই, কারণ রোজ অবশ্য আসা হয় না, এর মধ্যে সব মাটি একদম শুকিয়ে যায়। যাই হোক, ছাদ দিয়ে একটু ঘুরে গেলাম, আপনাদেরকে নিয়ে আসলাম। আশা করি সবার কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।